নমস্কার বন্ধুরা, চলে আসলাম দুটো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। SRM ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো পুরো রান্নাটা তোমরা আমার দেখতে থাকো, কেমন হলো তোমরা কমেন্ট করে, লাইক সাবস্ক্রাইব করে তোমরা জানিও। তো ভিডিওটা চলো দেখতে থাকো। তো আমি কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এক পাশে। কচু শাকটা দুইবার আমি সিদ্ধ করব, ঢেকে দিলাম, আবার ওইটুখানি পরে দেব সিদ্ধ। আর এই পাশে ভেন্ডি ভাজা হচ্ছে। কচু শাকটা এই যে সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম। এই পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে পরে মাছের ঝোল করে নেব সুন্দর করে। বন্ধুরা তোমাদের সামনে দেখাবো, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা, খেতেও ভালো হয়েছে। তো এই পাশে আমি জিরে লঙ্কা বেটে নিলাম। জিরে লঙ্কার সাথে কিন্তু বন্ধুরা আমি একটু রসুনও দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে। হালকা ঝোল করব। এই যে একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। তো আদাটা ভালো করে ছেঁচে নিলাম। আমি কিন্তু হাতে আজকে সব রান্না করছি। হাতে রান্না করলে কিন্তু, হাতে বেটে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা রান্নাটা খেতে। মিক্সিতে আজকে সবাই সব রকম মশলা করে খায়। তো ওই পাশে আমার বন্ধুরা ভাতটাও হয়ে গেছে। ওই পাশে আমি 4টে চিংড়ি মাছ ভেজে নিলাম ছেলের জন্যে। তারপরে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নিলাম, যেহেতু মাছের আলুটা একটু হালকা ভেজে নেব। আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজার পরে কিন্তু বন্ধুরা আমি এই যে এই পাশে মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে মশলার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি হলুদ দিয়ে দেবো। ওর মধ্যে হলুদ আমি 2 চামচ দিয়ে দেবো। তা তোমরাও চাইলে তোমাদের পরিমাণ মতন লবণ হলুদটা অ্যাড করে নিও। আমি কিন্তু লবণটা সবসময় আমি হাত দিয়েই দিই, কেন আমি হাত দিয়ে দিলে পরে ভালো বুঝতে পারি লবণটা। তো তোমরা চাইলে চামচও দিতে পারো। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা তুলে নিলাম। এবার কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি আজকে সব কিছু। তো সর্ষের তেল দিয়ে এবার ওই যে মশলাটা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কাও কিন্তু আমি ফোড়ন দিয়েছি ওর মধ্যে। আজকে কিন্তু গরম মশলা টশলা আমি ফোড়ন দিইনি, শুধু শুকনো লঙ্কাই দিয়েছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার আমি ওই যে জল দেওয়ার পরে কিন্তু, জলটা ফোটার পরে কিন্তু আমি মাছগুলো দিয়েছি ওর মধ্যে। ওটাও কিন্তু একরকম টেস্ট লাগে। মাছগুলো কিন্তু সবসময় বন্ধুরা, যদি মাছের ঝোল আপনারা আলু দিয়ে করেন তাহলে কিন্তু মাছ ঝোলটাকে আগে ফুটিয়ে নেবেন, তারপরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা দেবেন, দেখবেন ঝোলটা খেতে খুব টেস্ট হয়। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। ভীষণ গরমও লাগছে আমার, ফ্যানও চলছে না, যেহেতু আমি এক ঘরের মধ্যে রান্না করছি, মিস্ত্রিরা কাজ করছে। এই যে ঝোলটা টকবকায় ফুটছে। তো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। তো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোলটা এবার নামিয়ে ফেলবো আমি। মাছের ঝোলটা এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই পাশে আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এই পাশে এবার আমি কচুর শাক বসাবো, ওই জন্য আমি সর্ষের তেল দিচ্ছি। অনেকটাই সর্ষের তেল দিয়ে দিলাম, কেন যেহেতু এক সম্বরায় রান্না করব আমি, ওই জন্য আমি একটু বেশি করে দিলাম সর্ষের তেল। আর কচু শাকটাও অনেকটা বেশি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি ফোড়ন, কেন যেহেতু কাঁচা লঙ্কায় না এখন ঝাল নেই, ওই জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম আমি। শুকনো লঙ্কার 5 ফোড়ন একসাথে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ রসুন সব কিন্তু একসাথে আমি ভেজে নেব। তো দুটো রান্নার রেসিপি বলেছিলাম, তো একটা হলো মাছের ঝোল, তো এটা কিন্তু কচুর শাক হচ্ছে বন্ধুরা। কচুর শাকটা কিন্তু সবাই খেতে ভালোবাসে,
খুব ভালো হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু কিনা কচু না, এটা আমাদের বাড়ি লাগানো কচুর শাক। কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। কচুর শাকটা কিন্তু অনেকটা বেশি, আমার কড়াইতেও ধরছে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রেখে দিতে হবে। আর গ্যাস কিন্তু বেশি বাড়ালে চলবে না, আস্তে আস্তে করে 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 কিন্তু বন্ধুরা কচুর শাকটা রান্না করতে হবে। অনেকটা টাইম লেগেছে আমার কচুর শাক করতে। তো এই যে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে পেঁয়াজ রসুনটা কিন্তু কচুর শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু সব আমি ফেড়ে ফেড়ে দিয়েছি এর মধ্যে। একটু ঝাল ঝাল না হলে কিন্তু কচুর শাক ভালো লাগে না। আর আমি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু হাত দিয়েই দিই বন্ধুরা লবণ, তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু হাত দিয়েই দিই, শুধু হলুদটা চামচ দিয়ে দিই। কেন আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যাই করি না কেন আমি নাইটিতে ঝপাঝপ মুছে ফেলি। ওই জন্য হলুদটা আমি সবসময় চামচ দিয়েই দিই। তো ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এই যে আমি ভালো করে কিন্তু বন্ধুরা নাড়ি চাড়িয়ে নিচ্ছি কচুর শাক দিয়ে। খুব ভালো হয়েছে, খুব খুব। যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, বেশ একটা সেন্টও হবে আর খেতেও ভালো লাগবে। খুব কিন্তু টক হয়ে যাবে না, যেহেতু আমি একটুখানি লেবুর রস দিয়েছি এর মধ্যে। তো এই যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। কচুর শাকটা কিন্তু নাড়ানোই মেন, আর একদম জাল কমিয়ে দিয়েই নাড়াতে হবে। কেন যেহেতু জাল গবগবায় দিলে জলটাও টানবে না, আর কীরকম পোড়া পোড়া হয়ে যাবে। যেন একদম গ্যাস হালকা করে কমিয়ে দিয়ে 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 আমি কিন্তু আজকের কচুর শাকটা রান্না করেছি। মেন রান্নাই কিন্তু আমার কচুর শাকটা। যেহেতু মাছ রয়েছে, মাছের ঝোলটাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবেও কিন্তু ঘরে রান্না করে মাছের ঝোলও খাওয়া যায়। সবসময় মশলা দিয়ে না খেয়েও এরকমভাবেও খাওয়া যায় মাছের ঝোলটা। তো ওই যে গ্যাসটা কিন্তু একদম কমানো, তোমাদের দেখিয়েও দিলাম যে গ্যাসটা কিন্তু একদম কমানোই রয়েছে। তো আমি একটু হাঁপিয়ে গেছি, নাড়াতে নাড়াতে একটু দাঁড়িয়ে রয়েছি খুন্তিটা রেখে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আপনারাও কিন্তু একটু চিনি দিয়ে দেবেন। যে আমার রান্নাটা দেখছেন, যেখান থেকে দেখছেন, কমেন্ট বক্সে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। তো ঘরে এরকম সবাই একটু রান্না করে করে খাবেন, ভালোই লাগবে খেতে। তো আমি চিনি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু মেশাতে হবে কচুর শাকের মধ্যে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি নামিয়ে ফেলেছি। পুরো রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। আমি ফ্যানের তলায় চলে এসেছি, এত গরম লাগছে রান্না করতে করতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।